বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে দেখাবো নবাবী সেমাই কিভাবে তৈরি করতে হয়। তো এই সেমাইটা আমি ঈদের আগের দিন মেক করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে শেয়ার করি। আমি প্রথমে এখানে 1 কেজি গরুর দুধ জাল করে নিয়েছি, 2টা লং এলাচি, একটা তেজপাতা আর 1/2 কেজি চিনি, সব কিছু মিলিয়ে আমি দুধটা জাল করছি। দুধটা জাল করতে করতে 1 কেজিকে আমি এখানে 1/2 কেজি করে নিয়েছি, মানে আধা কেজি। নবাবী সেমাইয়ের ঐতিহ্য হলোই অনেক আগে থেকে, কিন্তু এটার মানে নবাবী সেমাই কিসের জন্য বলে, নবাবী একটা ভাব আনতে হবে। আর এই নবাবী ভাবটা আনার জন্য অবশ্যই ক্রিম, যেটাকে ক্রিম বলে, আমি এখন এই ক্রিমটা মেক করব। তো ক্রিমটা ইয়াম্মি এবং মজাদার হতে হবে, নয়তো নবাবী সেমাইয়ের কোনো মানে নেই। তারপর আমি দুধটা জাল করতে করতে আমি এখানে লং এলাচগুলো ফেলে দিচ্ছি দুধটা বলক আসার পরে, কারণ এটা যদি কামড় লাগে তাহলে ভালো লাগবে না একবারেই খেতে। তো এই যে দেখেন, একটা লং মানে এলাচ যেটাকে বলে সেটা দুধের মধ্যে হারিয়ে গেছে, তো আমি এটাকে উঠানোর জন্য বারবার চেষ্টা করছি। তো ফাইনালি এটাকে উঠালাম। এরপর এখানে কিছু কিশমিশ, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আমি এখানে ঘি দিয়ে ভেজে নিব, ভেজে আমি উঠিয়ে নিব। এটা আমার লাস্টে দরকার হবে। তো এই যে আমি একটা হালকা ব্রাউন কালার করে নিব, একদম পুরানো যাবে না। এরপর হচ্ছে যতটুকু আমি এখানে 1/2 কেজি মানে 500 গ্রাম সেমাই নিয়েছি। সেমাইয়ের ভিতর গরুর দুধ এবং আপনার স্বাদ মতো চিনি দিয়ে সেমাইটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই যে দেখেন, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এটা হালকা ভেজে নিয়েছি। এদিকে আমার ক্রিমটাও তৈরি হচ্ছে। ক্রিমটার ভিতরে আমি এখানে হালকা পরিমাণে ঘি দিয়ে নিয়েছি, যাতে এটার স্বাদ এবং ঘ্রাণ আরও সুন্দর করে আসে। এরপর আমি এটার ভেতর যেটা গুঁড়ো দুধ যেটাকে বলে, গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে অ্যাড করে নিব। এখানে আমি 400 ml গুঁড়ো দুধ নিয়েছি এবং সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা হচ্ছে ক্রিমটাকে ঘন করতে সাহায্য করবে আপনার। কর্নফ্লাওয়ার দিতে হবে, আপনি যদি কর্নফ্লাওয়ার না দেন তাহলে একটু সময় লাগবে। জাস্ট কর্নফ্লাওয়ারটা হচ্ছে ঘন করার কাজে সাহায্য করে ক্রিমটাকে। তো এই তো দেখেন, এদিকে আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। আপনার যে বক্স বা বাটিতে পরিবেশন করবেন সেটাতেই আপনারা সাজাবেন। আমি এখানে নিয়েছি হচ্ছে একটা বক্স। এই যে দেখেন, আমার ক্রিমটা অনেক ঘন হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারবেন। তো ক্রিমটা হয়ে যাওয়ার পর এখানে আমি গরম গরম ক্রিমটা সেমাইয়ের উপর ঢেলে নিয়েছি। আপনারা চাইলে বক্সে বা বাটিতেও করতে পারবেন। আমি এখানে প্লাস্টিকের বক্স ইউজ করেছি। তো এই যে সুন্দর করে এক লেয়ার দেওয়ার পর আমি আবার কিছুটা সেমাই উপর দিয়ে দিলাম। তারপর সুন্দর করে হাত দিয়ে থাপ থাপ করে দিতে হবে, যাতে কোথাও ফাঁকা না থাকে। আমি এখানে 2 লেয়ার ব্যবহার করব, যেহেতু আমি ক্রিমটা একটু বেশিই নিয়েছি। আপনারা চাইলে 1 লেয়ার দিয়েও নবাবী সেমাইটা তৈরি করতে পারেন। এই যে আমার যেহেতু ক্রিম বেশি ছিল, বেশি হয়ে গেছিলো, তো আমি এখানে আরেক লেয়ার নিয়েছি, দিয়ে তারপরে ওপরে সেমাই অ্যাড করব। মানে এটার স্বাদ আর মানে এত মজা হয়েছে কি আর বলবো। আপনারা যদি না বানান তাহলে বুঝবেন না, বাসায় আপনারা তৈরি করতে পারেন। অনেক ইয়াম্মি এবং অনেক মজা হয়েছে। তো এখানে আমি আরেক লেয়ার দেওয়ার পর সুন্দর করে থাপ থাপ করে দিলাম, যাতে একটু ফাঁকা না থাকে। এরপর উপরে কিশমিশ বাদাম অ্যাড করে নিলাম। দেখেন, খুব সুন্দর আমার হয়ে গেল নবাবী সেমাই। আপনারা চাইলে ঈদের দিন বা কোনো স্পেশাল দিতে বানাতে পারেন। থ্যাংক ইউ।